দারুল দেওবন্দ ইলহামি মাকতাবে ফিকির দাওয়াত ও তাবলীগের মেহনত ইলহামি কিতাব এখন দাওয়াত ও তাবলীগের ব্যাপারে একটা উলামায়ে কেরাম কিছু কথা বলছেন, এটা সম্পূর্ণ ইলহামি। উলামায়ে কেরাম এখন যে কাজ করছেন দাওয়াত ও তাবলীগের সংস্কার এবং ইসলাহ বা তার তাজদীদ নিয়ে যে কাজ করছেন এটাও ইলহামি এবং সময় উপযোগী কাজ। হয়তো আরো আগে হলে ভালো হতো, তবে এটার মধ্যে কোনো হিকমত অবশ্যই আছে। এজন্য সময় মতই আল্লাহ পাক এটা দারুল দেওবন্দের আকাবিরিনদের দ্বারা কে তারা কি দুনিয়ার কোন লোভে, দুনিয়ার কোন স্বার্থে উম্মতকে নিয়ে ছিনিমিনি খেলবে, দিনকে নিয়ে ছিনিমিনি খেলবে এই মানুষ তারা? এটা বুঝতে কেন দেরি হচ্ছে আমাদের? কেন দেরি হচ্ছে? কেন দেরি হচ্ছে? তারা কেন একমত হয়ে গেছে? পুরা দুনিয়ার উলামা যারা মুহাদ্দিস, উলামা আমগুলো লগেও তো উলামা আছে। আপনারা ইমাম আর উলামারা মুক্তাদি। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উযুলু। এরপর যারা আজকে এখানে শুধু আমাদের চাঁদপুরেরই নয়, আমাদের চাঁদপুরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক বড় বড় আলেম পয়দা করেছেন। ওরা যদিও চাঁদপুরে পানি শিখেন না, ওরা ঢাকাতে পানি শিখেন, ওখানে সেখানে মানে দিনের পানি শিখেন। বাকি আজকে সবাই এখানে, এটা আমাদের জন্য অনেক বড় এক সৌভাগ্যের বিষয়। অনেক বড় বড় ব্যক্তি সব এখানে, এবং এছাড়াও আরো অনেক বড় বড় বুজুর্গ আলেম যাদেরকে এসব মজলিসে পাওয়া অনেক বলতে গেলে অকল্পনীয় বস্তু। এরা সব এসে গেছে, সবাই কথা একটা। এখন কি এর সাথেই থাকা দরকার না অন্য চিন্তা ভাবনা করা দরকার? এরা সোজা হিসাব নিতে, তাই না? 10 মিনিট সময়ের হয়তো 2 মিনিট চলে গেছে, আর 8 মিনিট আছে। 8 মিনিটে লম্বা চলে কিছু বলা যাবে না। বাকি আমি আমার নিজের অনুভূতি থেকে একটা কথা, আমার বর্তমান অবস্থানটা কি বা কেন এটা সম্পর্কে একটু শুধু জানান। আল্লাহ পাক দাওয়াত ও তাবলীগের মেহনতকে মহব্বত করার তৌফিক দান করেন। আমিন। একেবারে সেই ছোট কাল থেকে আমাদের পুরা ঘরানা বা সবকিছু যাদের জানা আছে ওনারা জানেন যে এই লাইনে কেউ তো সরাসরি কাজ করে না, সবাই মহব্বত করে ভালোবাসে। এরকম আমাদের দারুল দেওবন্দ পড়াকালে 1404-5 তালিমি সাল মানে শিক্ষাবর্ষ, ঘটনাটা 1405 হিজরি সসমাই ইমতিহানের পর বন্ধ হলো মাদ্রাসা। দারুল দেওবন্দের মুহতামিম সাহেব হযরত মাওলানা মরহুবুর রহমান সাহেব দামাত রাহিমাহুল্লাহ, উনি এটা চিঠি লিখে আমাদের কয়েকজনকে, বেশি না মাত্র হয়তো 7-8 জন হবেন, এনাদেরকে, তার মধ্যে আমি একজন ছিলাম, আমাদেরকে নিজামউদ্দিন পাঠিয়েছে। কয় বছর আগের ঘটনা? 35 বছর আগে, 1405 34 বা 35, 1405। তো তখন নিজামউদ্দিনে আমরা গিয়ে, আমরা তখন দারুল দেওবন্দ দাওরায়ে হাদিস পড়ি। হযরত মাওলানা হযরত জি মাওলানা এনামুল হাসান সাহেব ছিলেন, ওমর পালনপুরি সাহেব ছিলেন, আরো অনেক আকাবিরিন ছিলেন, এবং ওনারা সেখানে তখন একই কাজে আমরা যেদিন গেছি সেদিনও ছিলেন। আমাদের সেখানে 1 সপ্তাহের জন্য আমরা গেছি, 1 সপ্তাহ পুরো আমরা ওখানেই ছিলাম, এবং আমাদের সাহসের ছিলাম, এবং হযরতজির একেবারে খাস কামরায়ও একাধিকবার যে কথা বলার শোনার সুযোগ, যেখানে যাওয়াটা অনেক 5 বছরের ব্যাপার। যাই হোক, তো এটা আমাদের জীবনের একটা শুরু বলা যায়।
এই দাওয়াত ও তাবলীগের মুরব্বিদেরকে বুঝার, দেখার, চেনার এবং নিজেকে সে আয়নাতে দেখে নেওয়ার। তো হযরতজির বয়ান অনেক শুনেছি ওখানে টঙ্গীতে, দারুল উলুম দেওবন্দে হযরতজি ওমর পালনপুরি তো মনে কি ওই আমরা যে চিঠি নিয়ে গেছিলাম দেওবন্দ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল, ওই চিঠির হিসাবে ওনারা এখানে আসছেন। আমাদেরকে বলছেন সামনে তো বাংলাদেশের ইজতেমা, এই জন্য আমরা বাংলাদেশের ইজতেমা সেরে তারপরে আমরা দেওবন্দ, ঠিক এই বাংলাদেশের ইজতেমা সেরে আমরা তখন তার এখানে আসিনি, আমরা সেখানে শিক্ষারত, এরপরে আমরা দেওবন্দ চলে যাই 7 দিন সেখানে থেকে। ঠিকই ওনারা পরবর্তীতে মাদ্রাসাতে মাদ্রাসাটা লিয়াজু করছে, ঠিকই আসছেন সব মুরব্বীরা, হযরতজি ওমর পালনপুরি আর ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ, আরো বড় বড় যা আছেন সব। কি যে মানুষ, সুবহানাল্লাহ। ওনাদের বয়ান অনেক জায়গায় শুনলাম, নিজামুদ্দিনে শুনলাম, দেওবন্দে শুনলাম, ঢাকাতে তো 12 শুনলাম। এমনি ভাবে মুফতি জয়নুল আবেদিন সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ান শুনছি। এক একজন এলেমের অনেক বড় ব্যক্তি, তাই না? আহমদ রাজ সাহেবের বয়ান খুব বেশি কয়েক বছর, মাত্র 4 বছর বা 3 বছর বা 4 বছর টঙ্গী ময়দানে এত উলামায়ে কেরাম যে খাস কামরায় জায়গা হচ্ছে না, একদম স্টেজের মধ্যে কি দেওয়া হয়েছে, জায়গা একটু ভাগ করে নিতে, অন্যদেরকে সরিয়ে দিয়ে শুধু উলামা। আহমদ রাজ সাহেব বয়ান করছেন, দেশের সব বুজুর্গানে দিন সেখানে উপস্থিত, স্টেজের মধ্যে। আমি গুনাহগারও সেখানে ছিলাম, বসেছিলাম নিচে, কিন্তু আমাকে কেমনে কেমনে কারা যেন ভাওটাও করে আবার উপরে নিয়ে গেছে। আমাদের দারুল দেওবন্দের মুফতি হাবিবুর রহমান, সদর মুফতি, প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব সেখানে ওনার পাশেই আমি ছিলাম। আমাদের যত বড়রা ছিলেন সব সেখানে ছিলেন, দেশের বড়, দুনিয়ার বড়। ওনার বয়ান শুনে এমন একটা মানুষ ছিলেন না সেখানে, এমন একটা আলেম ছিলেন না সেখানে, যার চোখ দিয়ে জোর জোর করে পানি না পেয়ে গেল। এরপর শুনলাম বয়ান হতে ওলামাদের খাস গেলাম, তো হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমের বয়ান ছিল, শুনলাম। কিন্তু এতদিন এই যে বয়ান শুনলাম, আজকে সেরকম লাগলো না, বরং কেন যেন ব্যতিক্রমই লাগলো। আর তখনই সিদ্ধান্ত নিলাম ওনার বয়ান আর না শোনাই ভালো হবে, কারণ নিজেকে হয়তো সমালোচনা থেকে বাঁচাইতে পারবো না। এজন্য সমালোচনার দরকার কি, আমি ছোট মানুষ, সেগুলো বড়রা করবে, দূরেই থাকি, আর শুনবো না, আর শুনিও না, একদিনই শুনি। সমস্যাটা যেটা মনে হয়েছে সেদিন, সেটা হলো যে তাবলীগের মিম্বর আমরা জানি, এবং তাবলীগের যে উসুলগুলো আছে এত সুন্দর, সম্পূর্ণ এলহামি, কোনো সন্দেহ নেই। আর এত সুন্দর ভাবে সাজানো হয়েছে 6 উসুলকে। একজন সাধারণ জাননেওয়ালা, একজন আলেম মানুষ, একটু সময় লাগছে, দিনের বুঝ আসছে, এই 6 নম্বরের উপরে সে যদি কথা বলে, বিন্দু পরিমাণ ভুল ত্রুটির কিছু সেখানে নাই, হওয়ার নাই। কিন্তু বেশি কথা বলতে গিয়েই সমস্যাগুলো হয়। তো বেশি বলতে বলতে এমন এক উসুলের পরিপন্থী শুরু হয়ে গেল যে তাবলীগের মিম্বর হলো ফাজাইলের মিম্বর। তাবলীগের উসুলে আছে, আপনারা জানেন, মাসায়েল 2 রকম, ইলম 2 প্রকার। ইলম শিখতে হবে না, ইলম ও জিকির। এটাও দেখেন ওখানে এক উসুলের মধ্যে আনতে, আলাদা আনে নাই। কেন? সম্পূর্ণ এলহামি। শুধু জিকির যদি হয় এলহাম ছাড়া, শুধু জিকির যদি হয় ইলম ছাড়া, তাহলে দুনিয়ার মধ্যে তাসাউফের নামে ভণ্ডামি শুরু হবে। যেমন ভণ্ডামির অভাব নেই, ইলম কালাম কিচ্ছু নাই, বড় বড় তাসাউফ ঢোলও বাজায়। আর যদি জিকির ছাড়া ইলম হয়, তাই না? কি হয়? জিকির, ইলম ছাড়া জিকির হইলে ভণ্ডামি, যা শুনলেন, তাই না? আর শুধু
না ভুল বললাম, এলেম ছাড়া জিকির হইল তো এইরকম বন্ডামি, তাই না? কত দরবার আছে না, দরবার জিকির আছে, আরো কত কি আছে, জিকির ডোলের জিকিরও আছে, মগর এলেম নাই, যার কারণে সব সৃষ্টি। আবার যদি নাকি এলেম হয় জিকির ছাড়া, এলেম আছে কি নাই, জিকির নাই, মানে তাজকিয়া নাই, এই এলেম তো শয়তান বানাবে, শয়তান। আমাদের দাওয়াত ও তাবলীগের এলহামি বিষয়, এখানে এলেম আর জিকিরকে একসাথে রেখেছে। দুইটা কি দুই উসুল না এক উসুল? এক আসল, দুইটা নয়, আলাদা করে দেখার জোর নাই। বুঝেন তো কেমন সেটিং করা এটা? এটা এমনি ধ্বংস হয়ে যাবে, বিষয়টা এত সহজ না কিন্তু, তাই না? যাই হোক, তো এখানে সুন্দরভাবে শেখানো হয়। এলেম আমরা সবাই শিখতে হবে, এলেম শিক্ষা করা সবাই উপরে ফরজ। এলেমের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো ফাজাইলে এলেম, একটা মাসাইলে এলেম। ফাজাইলে এলেম আমরা শিখবো তালিমে কি, তাবলীগের আমাদের এই হালকা থেকে, তালিমের হালকা থেকে। আর মাসাইলে এলেম শিখবো উলামায়ে কেরামের কাছ থেকে। আরে কাদের কাছ থেকে? আফসোস আর আফসোস, ওই উলামা হুজুররা এখন খেজুর হয়ে গেছে, খেজুর। এখন হুজুর করে অনেকে হুজুর কেনা কয় খেজুর, খেজুর। আমার নিজের কানে শোনা, নিজের কানে কি বলে খেজুর, খেজুর। খেজুর কাছে আর যাইও না, আফসোস না করতে, আফসোস না। যাই, তো সমস্যা যেটা মনে হলো সেদিন, সেটা হলো তো ফাজাইলের মেম্বার, এখান থেকে কেন মাসাইলের আলোচনা আসবে? তাও মাসাইল কোনগুলো? যেগুলো বড় বড় উলামায়ে কেরাম বলতে হিমশিম খাচ্ছেন, বড় বড় ইজতিহাদের শান যাদের আছে, এরা পর্যন্ত এগুলো বলতে হিমশিম খাচ্ছেন। এবং আকাবেরদের ইজমাই মাসলা, আকাবের মুতাআখিরিনদের ইজমাই মাসলা, ওটার বিপরীত দিয়ে একা একা ভাবে এও কেমন তিনি কিন্তু ফাজাইল নিয়েই দুনিয়া বিচরণ করেন, কিন্তু মাসাইলের লোক না। আর মাসাইলও ধরছে এমন একটা যেটাতে সারা পৃথিবীর আলেমরাও মনে হয় একসাথে ব্যতিক্রম কিছু বলার সুযোগ নেই, এমন এই সিদ্ধান্ত নিচ্ছি। এই বড়দের কাজ বড়রা বুঝবেন। আমি শুনলাম এ পর্যন্ত, আর কোনোদিন শুনবো না ইনশাল্লাহ, আর শুনি নেই ওই বয়ান আর। তখন থেকেই বুঝতে পারতেছি, আর এছাড়াও আমাদের উলামায়ে কেরামরা কাগজ আমাদের কাছে পাঠাইতে পারে এই পরিবার। বড়দের ব্যাপার বড়রা দেখবেন। দারুল দেওবন্দ এই ময়দানে শাহসওয়ার সবচেয়ে বড়। দারুল দেওবন্দ এলহামি মাকতাবে ফিকির, দাওয়াত ও তাবলীগের মেহনত এলহামি কাজ। এখন দাওয়াত ও তাবলীগের ব্যাপারে একটা উলামায়ে কেরাম কিছু কথা বলছেন, এটা সম্পূর্ণ এলহামি। উলামায়ে কেরাম এখন যে কাজ করছেন, দাওয়াত ও তাবলীগের সংস্কার এবং ইসলাহ বা তার তাজদীদ নিয়ে যে কাজ করছেন, এটাও এলহামি এবং সময় উপযোগী কাজ। হয়তো আরো আগে হলে ভালো হতো, তবে এটার মধ্যে কোনো হিকমত অবশ্যই আছে। এজন্য সময় মতোই আল্লাহ পাক এটা দারুল দেওবন্দের আকাবিরিনদের দ্বারা। কে তারা? কে তারা? কি দুনিয়ার কোন লোভে, দুনিয়ার কোন স্বার্থে উম্মতকে নিয়ে ছিনিমিনি খেলবে, দিনকে নিয়ে ছিনিমিনি খেলবে এই মানুষ তারা? এটা বুঝতে কেন দেরি হচ্ছে আমাদের? কেন দেরি হচ্ছে? কেন দেরি হচ্ছে? তারা কেন একমত হয়ে গেছে? পুরা দুনিয়ার উলামা যারা মুহাক্কিক, উলামা আমগুলো লগেও তো উলামা আছে। আপনারা ইমাম আর উলামারা মুক্তাদি। আমরা বলবো হ্যাঁ এরকম উলামা আছে, সন্দেহ নেই। হ্যাঁ আপনারা ইমাম, কিছু উলামা আছে অল্প স্বল্প পড়ে তাবলীগে গিয়ে গাল টাল লাগিয়ে এখন হয়তো বা কিছু এরকম পাওয়া টাওয়া যাইতে পারে। দেখি আসলে ওরকম বাস্তব মুহাক্কিক আলেম যে বুঝতে পারে কোনটা খাতা কোনটা সওয়াব, বুঝতে পারে।
দেখেন আমি হক বাতিলের দ্বন্দ্ব ভাবছি না এটাকে, এখনো খাতা আর স্বভাব করছি, কোনটা খাতা কোনটা স্বভাব, কোনটা ভুল কোনটা সঠিক, এটাই মাপকাঠিতে এনে বুঝবে। এরকম উলামা কতজন হয়, কয়জন হয়? বড় ডাক্তার আসল রোগ নির্ণয় করতে পারে এরকম ডাক্তার বাংলাদেশেই কয়জন, পুরা পৃথিবীতেই কয়জন? যারা ওই মাপের ব্যক্তি, যাদের ফয়সালার উপরে আর ফয়সালা হতে পারে না, যারা ওই ফয়সালা নিতে একদিনে 7 বার মজলিসুল্লাহ মিটিং করেছে, সবচেয়ে বড় বড় ব্যক্তিবর্গরা মাওলানা আবুল কাসেম নোমানী সাহেব, মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব, এ ধরনের বড়, যাদের উপরে আর দিনের সঠিক মাসলা দিবে বের করবে, যেই মাত্রাবে ফিকির ওর চেয়ে বড় কোনটা কল্পনা করা যায় না। আর যেখান থেকে তাবলিগ বের হয়ে আসছে, তাবলিগের সূচনা হয়েছে, ইনশাআল্লাহ তাবলিগ আবার সেখান থেকেই সুন্দরভাবে আবার আসে।